যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাপি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো তোমাদের এখানে যায় না, ওয়াহাবিরাই জিলাপি খাইতো সুন্নিদের এখানে আসে। তখন আমরা এটা কইতাম ঠিক ঠিক। সুন্নিদের পোস্ট দেখলে হেরা জিলাপি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু সেটা তো দেওয়া যায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাপি দেয়, হেগো পোস্টে আমগো দেওয়ান লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদুত তাবাররুক বেলে, মিলাদুত তাবাররুক বেলে পায়খানা। হেগো বড় হুজুর কইছে, মারা গেছে আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। হেগো বড় হুজুর কইছে। তা আমরা মিলাদ শরীফের কথা শুনলে, সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে আইনা জিলাপি দেয়, তোমরা তো এটা দেও, আমরা দেখে নারাজ হইতাম, আমরা খুশি হই, আমার ভালো লাগে। জিলাপি একটা মিষ্টি জিনিস, শুভ কাজে ব্যবহার হয়, ভালো কাজে। মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয়, ঠিক কিনা বলবো? আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে, কারণ হেটাতে আমরা দিতারি না। ওদের মতন কুরুচি আমাদের নাই। আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক, আকীদা পরিশুদ্ধ করুক, প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক, প্রেমিক, মহব্বতকারী হিসেবে কবুল করুক। জোরে পড়েন আমিন। ওলির কাছে যাওয়া শিরিক নয়, মন্দিরে মূর্তির কাছে যাওয়া, মন্দির পাহারা দেওয়া শিরিক। যারা নিজেরা মন্দির পাহারা দেয়, যারা নিজেরা মূর্তির সামনে গীতা পড়ে, এই সমস্ত মানুষগুলি তো পীরের কাছে মানুষকে যাইতে মানা করবে, কারণ সে চায় কার সাথে মানুষ মূর্তির কাছে যাক। এ বেটা, ইসলাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠিয়েছেন মূর্তি ধ্বংস করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে ঠিক কিনা? তুমি মুসলমান মূর্তির কাছে যাইবা, কামাল উদ্দিন কিনা, কামাল উদ্দিন আইয়ুবী, আমি চিনি না। আচ্ছা, যেই বলুক, শুধু আমি ওনার নামটা, যেই বলুক এই কথা, এটা কোরআন বিরুদ্ধ কথা। এই ধরনের কথায় মানুষের যদি জেনে বুঝে বলে ঈমান চলে যাবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন, এমনও বলছেন ওরা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। সুতরাং যেই কাজ আল্লাহ রাসূল নিজে করেছেন, বায়াত নিয়েছেন, যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, বায়াত হয়েছেন, যেই কাজকে আল্লাহ সমর্থন করেছেন, এতটা গুরুত্ব দিয়ে হুজুর আপনার হাতে বায়াত হওয়া যেন আমার হাতে বায়াত হইল, সেই জায়গায় আল্লাহর সমর্থন আছে, নবীজি নিজে বায়াত নিয়েছেন, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে। যেহেতু আল্লাহর সমর্থন আছে, অতএব বায়াত হইতে, বায়াত নিতে কিংবা পীর মাশায়েখরা বায়াত করাইতে আর কোনো বাধা বিপত্তি রইল। তাই সমাজে বর্তমানে যেই পরিমাণে জিনা চলতেছে, এই জিনার জন্য শুধু ছেলে মেয়ে দায়ী না, তার মা বাবাও দায়ী আছে, তার মা বাবাও দায়ী আছে। তবে এখানে কিছু বিষয় আছে। বিয়ে করার জন্য কিছু যোগ্যতা লাগে। এক হলো বয়স হইতে প্রাপ্তবয়স্ক, দুই হইল স্ত্রীর দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে, স্ত্রীকে দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে, বিয়ের পর বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। বুঝছেন তো? দেনমোহরও দেওয়া লাগবে, ভরণ পোষণও দেওয়া লাগবে। এই যোগ্যতা যদি আপনার থাকে, আর 3 নম্বরে, যেটা আসলে 1 নম্বরে, আপনার শরীরে যৌবনের শক্তি থাকতে হবে। যাকে বিয়ে করবেন তাকে যেন যৌবন দিয়ে তৃপ্ত করতে পারেন। আপনার নিজের তৃপ্তি আসতে হবে, আপনার বিবিরও তৃপ্তি আসতে হবে। শারীরিক পূর্ণ সক্ষমতা, দেনমোহর দেওয়ার মতো সামর্থ্য এবং বিবির ভরণ পোষণ দেওয়ার মতন সামর্থ্য যেই যুবকের আছে, ওই যুবক যদি বিয়ে করে, এটা হালাল হবে, বৈধ হবে, সওয়াবের কাজ হবে, আল্লাহর রাসূলের সুন্নাত আমল হবে। কোন মা বাপ যদি কোন যুবককে এইভাবে বিয়ে করে দেয়, ওই মা বাপকেও আল্লাহ তাআলা অনেক বড় সওয়াব দিবেন। এবং এই ছেলে বিয়ের কারণে
এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে তারা জিনাত থেকে বেঁচে থাকার কারণে যে পুত পবিত্র জিন্দেগি করবে, ওই জিন্দেগিতে যত পরিমাণ নেক আমল হবে আল্লাহ তাআলা ওই মা বাবার আমলনামায় তার সমপরিমাণ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা, এই জন্য বলি মা বাবারা একটু সতর্ক হতে হবে। মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন। এখন আগামী কালকে আলোচনার থেকে কাটটা নিয়ে ফেসবুকে লাগায়া দিব। দেখো, বাংলাদেশের আইনে বিয়া হইব পুরুষের 21, নারীর হইব 18। নকশবন্দি হুজুরে কয়ে গেছে 15 বছর হলে মাইয়ারে বিয়া দিয়া লাইতো, 16 বছর হলে পোলারে বিয়া করে লাইতো। হায় হায়, বাংলাদেশের আইনের নকশবন্দি হুজুর বিদ্যাঙ্গুলি দেখাইছে। না না না, আমি শরীয়তের কথাটা বললাম, বাংলাদেশের আইনের কথাও বললাম। শরীয়ত মানতে হবে, আইনও মানতে হবে, তবে মনে রাখবেন শরীয়ত এমন ভাবে মানতে হবে যাতে করে আইন মানতে যায় ফলাফল জিনায় লিপ্ত হয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? অবিবাহিত ফলাফল যদি জিনায় লিপ্ত হয়, যেমনে 100 বারই দিত কইছে রে বাবা, এই পোলা 100 বারই খাইলে 3 মাসেও সুস্থ হইতে পারতো না। সুস্থ হইলেও এই শরীর দিয়া যায় ভালো কিছু কইরা খাইবো, হয়তো বা শরীরে সেই শক্তি সামর্থ্য নাও থাকতে পারে। শুধু তাই না, সমাজ থেকে জিনার মতো অপরাধ যদি দূর করতে হয়, সমাজ থেকে পরকীয়ার মতো অপরাধ যদি দূর করতে হয়, তাইলে অবশ্যই সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা না করলে জিনার পরিমাণ বাড়ার সম্ভাবনা, পরকীয়া করার সম্ভাবনা বেশি হওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবী গো, নবী, দুনিয়ায় কেউ যদি জিনা করে ফেলে, আমাদের দেশে তো কোরআনের আইন নাই। আমাদের দেশে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন থাকলে চোর ধরলে আটকেতে দিত। আমাদের দেশে যদি চোর ধরে আটকাড়ে, তাহলে যে বেটা আটকাচ্ছে হে বেটা সাজা হয়ে যাবে। ঠিক না? চুরি করছে, চুরির বিচারে, চুরির বিচার কি? বিচার। আর যে হাত কাটছে, তুই ডাহাত, ঘরের ডাহাত, তুই মানুষ মেরে দিবি, তুই আনছিন্দা মেরে আটকে শুধু খনি। কত খনি রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ করে ধরতো না, কিন্তু আমি যদি কোরআন মোতাবেক বিচার করি তাহলে আমরা ধরবো এনজিও হইব, কত সামাজিক, কত আদরের লোক জড়াইব, ব্রিটিশরা আইব, কত বড় বড় পত্রিকার থেকে নিউজ হইব। কেন জানেন? যাতে ইসলামী শাসন আইন দেশে কায়েম না হয়। কথা কোন ঠিক কিনা? ওদের সমস্যা আমার হাত কাটাত না, ওদের সমস্যা হলো ইসলামে, ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই কারণেই তো আমিও মুসলমান, কওমিওয়ালাও মুসলমান, জমাতওয়ালাও মুসলমান। ওমা আমার লগে কওমিওয়ালার লগে মিলে না, কওমিওয়ালা আর লগে আবার জমাতের লগে মিলে না, আমার লগে হেগো দুইজনের লগে মিলে না। ফিতনাগুলি লাগায়া রাখছে ইহুদি খ্রিস্টান বেয়াদবের দলেরা। কথা কোন ঠিক না? যদি এই ফিতনাগুলো আমাদের সমাজে না থাকতো, আমরা যদি এই ফিতনাগুলো গুরুত্ব না দিতাম, এতদিনে সোনার বাংলাদেশে কোরআনের আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইত। কিন্তু আমরা সেদিকে কেউই নাই। আমি আছি হেরে ঠেলনের তলে, হে আছে আমার ঠেলনের তলে, এই আমরা দুইজন আবার আরেকজন আছে ঠেলনের তলে। অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত, পক্ষ বিপক্ষ, ভেদাভেদ নিয়ে রয়েছি। হাকিকতে মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ, রোজা যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ, হজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। প্রথম জিহাদ নিজের নফসের সাথে, দ্বিতীয় জিহাদ বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে করে আমিন, আরো জোরে করে না আমিন। এজন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে, সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। এই ছেলেরা দেখছো আজকে এমনি মেঘ বৃষ্টি হইতেছে। আচ্ছা, কিছু প্রশ্ন করছে, উত্তর দিব না? প্রশ্নই দিব আমরা। আচ্ছা, আমি টাইমটা দেখলে, হ্যাঁ আমি কইছি 20 মিনিট, 15 মিনিট হয়েছে, আর 5 মিনিট আছে, 5 মিনিটে বলি।
সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। একজন হুজুরের নাম বলছেন, হুজুর মিসবাহুর রহমান রফিকি, হ্যাঁ, ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান্ডার দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে এবং আজকে ফেসবুকে দেখলাম চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন। দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন। এইটা তো প্রশ্ন না, এটা একটা আবদার। আচ্ছা শোনেন, আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওয়াহাবি থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না। কেন? তারা মতলবীও হইতে পারে, তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো ভোগ করলাম, সময় আইলে পোল্টি মারলাম, আগের জায়গার দোয়া ছিল। তো যে কথা লিখছে যে চরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন, এই কথা যদি সঠিক হয়, আমি এই ভিডিও দেখি নাই, আমি সম্ভাবনার উপরে বলছি, যদি সঠিক না হয় তাহলে তো নাই, আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না, বিশাল বড় মুনাফিক ছিলেন। সহজ কথা। হুজুর নিজে স্ট্যাটাস দিছে আজকে নিজের পেজে থেকে, সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস দিচ্ছে সে চরমনাই গিয়া মুড়ি দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাইলে সুন্নি মুসলমান, এবার আপনাদেরকে দুইটা কথা কইয়া যাই। নও মুসলিম বক্তার নাম শুনলে মাঠ বইরা যায় মানুষ, আছে না? যে বেড়া 3 দিন আগে মুসলমান হয়েছে, তে ইসলামের জানে ডাকি, তার লাগে আপনার এত পাগল কি লেগে? সে নতুন মুসলমান হয়েছে, তার উচিত হইল আগে ইসলাম সম্পর্কে শিখবে, জানবে, বুঝবে, উস্তাদদের থেকে সবক নিবে, তারপর উস্তাদদের অনুমতি ক্রমে ময়দানে এসে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? 3 দিন আগে মুসলমান হয়েছে, নও মুসলিম হলেই পাবলিক পাগল হয়ে যায়, আর তে গল্প শোনায় কেমনে মুসলমান হইল। আরো কিছু বিষয় আছে যে ওয়াহাবির থেকে সুন্নি হওয়া। মানুষ যদি আকীদা পরিবর্তন করে, সে যদি দিল থেকে করে, তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে, উদারতা রয়েছে, কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না। তাকে যাচাই করতে হবে, সময় দিতে হবে। মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ, ভিতরের চেহারা দেখায় দিবে। যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ের কথা শুনে বুঝলাম, সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে, তার মানে সে এতদিন সুন্নিদের সাথে মুনাফিকি করে গেছে, এখন গিয়া আগের জায়গা গেছে। যাক, আমরা দোয়া করি আল্লাহ তার হেদায়েত নসিব করুক। আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইতিপূর্বে যে তিনি অত্যন্ত ভালো কাজ করছেন এমন না, তার বিষয়ে আমার কিছু অভিযোগ আছে, তার সঙ্গে আমার টোটাল কথা হয় না। মাঝখান দিয়ে একবার যে কোনো বিষয়ে যোগাযোগ করছিল, তারই একটা বিষয়ে, তারপর থেকে আমি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, আমার সঙ্গেও সে আর যোগাযোগ করে না। আমি নাম্বার ব্লক করে রাখছি। কারণ হচ্ছে মাঝখান দিয়ে হঠাৎ করে তে উদাও, তে নাই, তে বেলে ঘুম হয়ে গেছে আওয়ামী লীগের সময়। পরে কয়দিন পরে নিজেই বেলে বার হয়েছে, আমার আবার ফোন দিয়ে কয়, হুজুর আমি তো ঘুম হয়ে গেছিলাম, এখন সারা পাইছি। আমি বললাম, বলে ঘুম হইছো কেমনে আর সারা পাইছো কেমনে? তারে কই তো হ্যাঁ কইল, হুজুর আমার কাছ থেকে এই স্ট্যাম্পে সিগনেচার নিয়ে তারপর আমারে ছেড়ে দিস। এটা আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি 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 এইভাবেই কথা হয়েছে। বললো, হুজুর আমি আমার কাছ থেকে স্ট্যাম্পে সিগনেচার নিছে, তারপর আমারে ছেড়ে দিছে। তা আমি বললাম যে কারা নিল? কয় দেহিল। তুমি না দেখে স্ট্যাম্পে সই করলা? হুজুর তারা স্ট্যাম্পে না দিছে, সই করতাম তো আমি সই করছি। আমি বললাম, দেখো তোমার এই কথাগুলো যুক্তি সম্পন্ন না, আর তুমি আমার কাছে ফোন করে এই কথাগুলো বলতেছো, এগুলো যুক্তিসঙ্গত বিষয় না। তুমি এইসব কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করো না, তুমি অন্য কারোর সাথে যোগাযোগ করো, দরকারি কথা থাকলে যোগাযোগ করো। তো এরপর থেকে তার সাথে আর আমার কথাবার্তা হয় না। মাঝখান দিয়ে সে আমার বিরুদ্ধে ফেসবুকেও কিছু আপনার যথেষ্ট ষড়যন্ত্র করছে,
আমার বিরুদ্ধে ওপেনলি আমার ফেসবুক পোস্টে এসে সে আমার বিরুদ্ধে যে কোনো কমেন্ট করছিল, এটা নিয়েও আমি ওই পর্যন্তই রয়েছে, তার সাথে আর কোনো যোগাযোগ করি না। এটা আমার ব্যক্তিগত বিষয়টা বললাম, এগুলো নেটে না দেওয়াই ভালো, ব্যক্তিগত বিষয়গুলো। তবে তার বিষয়টা যদি আসি, সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল, এখন আবার সেই অঙ্গনে গেছে, তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া, ঠিক নিজের স্বার্থ হাসিল করা। সে নিজের স্বার্থ হাসিল করে গেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আমি তাকে মন্দ কিছু বলছি না, বলেন, মন্দ কিছু বলছি? বাস্তবতা যেটা, যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল, এখন আবার ওই অঙ্গনে চলে গেছে, তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোঁকা দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য, পয়সা কামাই করার জন্য, সুন্নিদের ভাত তরকারি জিলাপি খাওয়ার জন্য। এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো, সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো, তোমাদের এখানে যায় না, ওয়াহাবিরাই জিলাপি খাইতো, সুন্নিদের এখানে আসে। তখন আমরা এটা বলতে পারি, ঠিক খালি জিলাপি জিলাপি। সুন্নিদের পোস্ট দেখলে হেরা জিলাপি দেয়, আমার ভালোই লাগে। আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু, সেটা তো দেওয়ান চায় না, কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাপি দেয়, হেগো পোস্টে আমগো দেওয়ান লাগে ঘু। কারণ হেগো হুজুর কইছে মিলাদুত তাবাররুক বেলে, মিলাদুত তাবাররুক বেলে পায়খানা। হেগো বড় হুজুর কইছে, মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি। হেগো বড় হুজুর কইছে। তা আমরা মিলাদ শরীফের কথা শুনলে, সুন্নি আলেমদেরকে দেখলে ফেসবুকে না জিলাপি দেয়, তোমরা তো এটা দেও, আমরা দেখে নারাজ হইতাম, আমরা খুশি হই, আমার ভালো লাগে। জিলাপি একটা মিষ্টি জিনিস, শুভ কাজে ব্যবহার হয়, ভালো কাজে। মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয়, ঠিক কিনা বলুন? আর হেরারে তখন আমরা কি দেওয়ান লাগে, এখন সেটা তো আমরা দিতে পারি না, ওদের মতন কুরুচি আমাদের না। আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক, আকীদা পরিশুদ্ধ করুক, প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক, প্রেমিক, মহব্বতকারী হিসেবে কবুল করুক। জোরে পড়েন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবশেষে কই, এই যে কইলাম তোমরা যে দিলা, তোমরা তো কালকে যেন দিবে আমারে, হেটা দেওয়ার আমার বিরুদ্ধে কইলাম না, দূর ছিল না, হুজুর প্রমাণ আছে। পীর দরাজ শিরিক, পীর দরান শিরিক, পীর আবার ধরে কেমনি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি আলেম মানুষ, আলেমের মতো কথা বলতে হইব। বায়াত গ্রহণ করেন, তাহলে আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতহ 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হুজুর, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ কি শিরিক করেছে না? আল্লাহ কি শিরিক বলছেন? আল্লাহ বায়াত বলছেন এবং বলছেন ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে সরাসরি বায়াত গ্রহণ করার যে ফজিলত, সেই পরিমাণ ফজিলতে তারা ধন্য হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। অতএব বায়াত গ্রহণ করা শিরিক নয়, ইবাদত। বায়াত গ্রহণ করা শিরিক নয়, ইবাদত। ইবাদত ইবাদত। ওলির কাছে যাওয়া শিরিক নয়, মন্দিরে মূর্তির কাছে যাওয়া, মন্দির পাহারা দেওয়া শিরিক। যারা নিজেরা মন্দির পাহারা দেয়, যারা নিজেরা মূর্তির সামনে গীতা পড়ে, এই সমস্ত মানুষগুলি তো পীরের কাছে মানুষকে যাইতে মানা করবে, কারণ সে চায় কার সাথে মানুষ মূর্তির কাছে যাক। এ বেটা, ইসলাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠিয়েছেন মূর্তি ধ্বংস করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে ঠিক কিনা? তুমি মুসলমান মূর্তির কাছে যাইবা, কামাল উদ্দিন কিনা, কামাল উদ্দিন আইয়ুবী, আমি চিনি না। আচ্ছা, যেই বলুক, শুধু আমি ওনার নামটা, যেই বলুক এই কথা, এটা কোরআন বিরুদ্ধ কথা। এই ধরনের কথায় মানুষের যদি জেনে বুঝে বলে, ঈমান চলে যাবে। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন, এমনও বলছেন ওরা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। সুতরাং যেই কাজ আল্লাহ রাসূল নিজে করেছেন, বায়াত নিয়েছেন,
যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, বায়াত হয়েছেন, যেই কাজকে আল্লাহ সমর্থন করেছেন, এতটা গুরুত্ব দিয়ে হুজুর আপনার হাতে বায়াত হওয়া যেন আমার হাতে বায়াত হইল, সেই জায়গায় আল্লাহর সমর্থন আছে, নবীজি নিজে বায়াত নিয়েছেন, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে। যেহেতু আল্লাহর সমর্থন আছে, অতএব বায়াত হইতে, বায়াত নিতে কিংবা পীর মাশায়েখরা বায়াত করাইতে আর কোন বাধা বিপত্তি রইল শেষ রে খালি আচ্ছা বাবা শামকে বহু ভালো ওয়াজ করি সে সত্য আচ্ছা দাঁড়া ওয়েট তাইলে বায়াতের বিষয়টা গেল। এখন বায়াতের মধ্যে আরেকটা ফেস আছে। কিছু মানুষ কয় মহিলারা বায়াত হওয়া লাগে না, কিছু মানুষ বলে মহিলারা বায়াত হওয়া লাগে না। এটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত দেখবেন, সেখানে মহিলারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন। সুন্নাত তরিকা মোতাবেক নারীরাও বায়াত নিতে হবে। পুরুষের নামাজ দিনে 5 ওয়াক্ত, নারীর জন্য 5 ওয়াক্ত। পুরুষের জন্য রমজান মাসের রোজা 1 মাস, নারীর জন্য 1 মাস। পুরুষের জন্য হজ সামর্থ্যবান হইলে ফরজ, নারীর জন্য সামর্থ্যবান হইলে ফরজ। পুরুষের জন্য যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে ফরজ, নারীর জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যেভাবে যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে পুরুষের ন্যায় নারীদেরকেও বায়াত গ্রহণ করতে হবে। তবে পুরুষ বায়াত গ্রহণ করার সময় পীর মাশায়েখের হাতে হাত রেখে শরীর স্পর্শ করে প্রয়োজনে বায়াত হতে পারবে পুরুষ, কিন্তু নারীরা শরীর স্পর্শ করতে পারবে পারবে। খবরদার বর্দামের দিকে আবার মনোযোগ দিন না। কিছু ভণ্ড আছে, বিশ্বাস বলে হারা মুরিদানটা দিয়ে হারা হাত পাও মাথা মাথা সব টিপায় আছে, এরকম। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেদায়েত করুক, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ পাট্টা দরবারের সব নাই, পাট্টা দরবারের সব নাই। এটা আমি নিজে আপনাদেরকে ক্লিন চেক দিয়ে গেলাম। আমি যেটুকু জানি, আমি তো আর এমনি আইসা বছরের পর বছর থাকি না। আমি মাহফিলের সুবাদে যেভাবে আসি, ইসলামী শরিয়া মোতাবেক মজলিসগুলোর জন্য আসি, এইসব এই যে হুজুর মাহফিল আসছেন, হুজুরের সাথে আপনাদের এলাকার ভক্ত মুরিদানরা দেখা করছেন না? দেখা করছেনই। তার মধ্যে এমন কোন ঘটনা কি ঘটছে যেটা পর্দার খেলাফ? এটা হইলে তো আপনারা মানতে দিন, এটা কোন হুজুর পর্দা মানে না। অতএব বাবা পর্দা মানতে হবে। জানাজার নামাজের পরে দোয়া যদি করেন সওয়াব আছে, যদি না করেন কোনো গুনাহ নাই। করলে কি পরিমাণে সওয়াব, যে ব্যক্তির জন্য দোয়া করলেন ওই ব্যক্তির গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির কবরে সুয়ালের জবাব সহজ হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির উপর আল্লাহর দয়া রহমত হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় বিষয় হলো আপনি দোয়া করলে আপনার জন্যও আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করার আশা করা যায়। কথা কোন ঠিক কিনা? কোরআনের হুকুম আসেন, এবার কোরআন হাদিসে না থাকলে কিসের দোয়া বলে কিনা অনেকে বলে কিনা? কোরআন শরীফের কোন জায়গায় কইছেনি যে কোরআন শরীফ তোমরা ছাপাইয়া পড়ো? বলছে যে ছাপাইয়া কোরআন শরীফ পড়বা? কোরআনে হাদিসে নাই? হাদিসও আছে যে কোরআন শরীফ ছাপাইয়া লইবা, প্রিন্ট করে লইবা, এমন কিছু বলা আছে নাই। কিন্তু আমরা তো প্রিন্ট করা ছাপানো কোরআন শরীফই পড়ি, কেন? সুবিধার জন্য। এবার বলেন ছাপাইনা কোরআন শরীফ পড়লে কি সওয়াব হবে না গুনাহ হইব? ছাপানো কোরআন শরীফ পড়লে কি সওয়াব না গুনাহ? সওয়াব। এখন আমি যদি কই বলে না আল্লাহ রাসূল ছাপান্না পড়েন নাই, সাহাবায়ে কেরাম ছাপানো পড়েন নাই, অতএব আমি ছাপান্না পড়তাম না, আমি মুখস্থ পড়ব। মুখস্থ হইছে, পড়লে সওয়াব হবে, অসুবিধা নাই। কিন্তু ছাপান্নাটা যে পড়বে তার জন্য সওয়াব হবে। এই ঠিক তেমনি ভাবে দোয়া করবেন, সওয়াব হবে। এবার এই কথার পরিপ্রেক্ষিতে কেউ বলতে পারে যে হুজুর তার মানে দোয়ার পক্ষে কোনো দলিল নাই, এর লাগি আপনি খালি যুক্তি দেন। মামুর ভূত দলিল তো তোর দিমুল আগে তোর সটকাইয়া দিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ফাইযা ফারাগতা ফানসব। নবীজিকে নির্দেশ দেয় হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন দোয়া করবেন। জানাজা কি নামাজ না দোয়া? কথা বলেন, নামাজ না দোয়া? নামাজ থেকে অবসর হবেন মানে যখনই আপনার নামাজ শেষ হবে তখন দোয়া করবেন, দোয়ায় মশগুল হবেন। কে নির্দেশনা দিবেন? কারে দিলেন? নবীজিকে। কাকে দিলেন? নবীজিকে। নবীজি নামাজের পরে দোয়া করছেন, জানাজাও নামাজ, আমরা নামাজের পরে দোয়া করব। কোরআন থেকে দোয়া। দ্বিতীয়ত নবী বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ।
মৃত ব্যক্তির জন্য যখনই তুমি জানাজার নামাজ আদায় করবে, তার জন্য তুমি খাস করে দোয়া করবে। ফা অতঃপর দিয়া নবী বুঝাইছেন। এখানে এই হাদিস বললে অনেকে বলে এটা তো জানাজার নামাজের ভিতরে যেই দোয়া ওই দোয়া। না না না, নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বে, জানাজার নামাজ, ফা অতঃপর মানে তারপর, মানে নামাজের পর, আখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে বিশেষ ভাবে তার জন্য দোয়া করো। নবীজির নির্দেশ। তাহলে কোরআনে নামাজের পরে দোয়ার নির্দেশ আসেনি? একটু কথা বলেন না বাবা। নামাজের পরে দোয়া করার নির্দেশ কোরআনে আসেনি? নামাজের পরে দোয়া করার নির্দেশ হাদিসে আসেনি? আমরা দোয়া করব, এটা একটা আমল। আমি প্রথমেই বলছি এই আমল কেউ যদি না করেন গুনাহ হবে না, কিন্তু কেউ যদি করেন অনেক বড় ফজিলত রয়েছে। এই বিষয়ে ইন্টারনেটে আমার খুব বিস্তারিত বিশদ বর্ণনায় বক্তব্য আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। আকাশের অবস্থা কি বলে, বিজলি চমকাইতেছে, মানুষও অনেক দূরের থেকে আসছেন, বাড়ি ঘরে যাবেন, দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। করবেন না? আসলে দোয়া করবেন নি? ইনশাআল্লাহ। ওরে প্রেম বিষে দর্শে গো যাহারে, ওরে কি করিব দয়া তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। কালকে হ্যাঁ তারা কইবা দেখছেন, এই যে তাহির এই যে শেষে গান গাইয়ে গেল। ভাই তুই তো গানও বুঝোস না, শানও বুঝোস না, দুনিয়াতে আইসা থাকে হুদা হুদি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে দোয়া করবেন, দোয়া করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।